নমস্কার, আমি আবার চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদেরকে 110টা প্রশ্ন উত্তর জানাবো, যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমরা আজকে জানতে পারবে। চলো তাহলে দেরি না করে শুরু করি আমার আজকের ভিডিও। আমার প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতার অন্যতম কেন্দ্র লোথাল আবিষ্কার করেন এস.আর. রাও। 1400 খ্রিস্টপূর্বাব্দে এশিয়া মাইনরের কোন অঞ্চলে একটি লিপি পাওয়া গেছে যাতে বৈদিক দেবদেবীর পরিচয় লিপিবদ্ধ হয়েছে? বোঘোজকই। নিম্নলিখিত কোন মহাজনপদের রাজধানী ছিল শুক্তিমতী? চেদি। মৌর্য সাম্রাজ্যে রাজস্ব সংগ্রহকারী কর্মচারীকে বলা হতো সমাহর্তা। গাথা সপ্তশতী গ্রন্থের লেখক হলেন হাল। কুতুবুদ্দিন আইবক 1206 খ্রিস্টাব্দে কার দ্বারা দিল্লির সুলতান মনোনীত হন? গিয়াসুদ্দিন মাহমুদ। কে ইতিহাসে দরবেশ রাজা নামে পরিচিত? মনে রেখো, নাসিরুদ্দিন মাহমুদ। দিল্লির কোন সুলতান ভারতে খাল সংস্কারের বৃহৎ উদ্যোগ নিয়েছিলেন? ফিরোজ শাহ তুগলক। সুলতানি আমলে মুসলিম কৃষকদের কাছ থেকে যে ভূমি রাজস্ব আদায় করা হতো তার নাম উসর। লায়লা মজনু চরিত্রে স্রষ্টা হলেন আমির খসরু। রাজা কৃষ্ণদেব রায়ের আমলের মুদ্রায় কিসের ছবি খোদিত ছিল? ভেঙ্কটেশ এবং বালকৃষ্ণ। কোন যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে শেরশাহ সাময়িক সময়ের জন্য মুঘল সাম্রাজ্যের অবসান ঘটান? বিলগ্রামের যুদ্ধ। খানোয়ার যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন? রাণা সংগ্রাম সিংহকে। আকবরের নবরত্নের মধ্যে কার প্রকৃত নাম ছিল? রামতনু পাণ্ডে তানসেনের। সম্রাট আকবরের সভায় আগত বিদেশি পর্যটক হলেন রালফ ফিচ। আকবরের দ্বারা প্রচলিত মনসবদারি প্রথার ধারণা আসে মঙ্গোলিয়া থেকে। মনে রেখো, জাহাঙ্গীরের সময়ের একজন প্রখ্যাত চিত্রকর ছিলেন আবুল হাসান। মুন্তাখাব উত তোয়ারিক কার লেখা? আব্দুল কাদের বদায়নী। শিখগুরু গোবিন্দ সিং কত খ্রিস্টাব্দে খালসা প্রথা প্রবর্তন করেন? 1699 খ্রিস্টাব্দে। রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেন কোন মুঘল সম্রাট? দ্বিতীয় আকবর। বিদগ্ধ মাধব ও ললিত মাধব গ্রন্থদ্বয়ের রচয়িতা হলেন রূপ গোস্বামী। ফারুকশিয়ারের ফরমান কত খ্রিস্টাব্দে জারি হয়? 1717 খ্রিস্টাব্দে। দেওয়ানি কি? রাজস্ব সংগ্রহের অধিকার। উইলিয়াম হকিন্স কত খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের দরবারে আসেন? 1609 খ্রিস্টাব্দে। অর্থনৈতিক উপনিবেশবাদ কথাটি প্রবর্তন করেন আর.পি. দত্ত। প্রথম কর্ণাটের যুদ্ধ কোন সময়ে হয়েছিল? 1746 থেকে 48 খ্রিস্টাব্দে। তেভাগা আন্দোলনের মূল কেন্দ্র ছিল দিনাজপুর। কোন ভাইসরয়ের নির্দেশে ইনাম কমিশন গঠিত হয়? লর্ড ডালহৌসি। ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য হলেন দাদাভাই নৌরোজি। স্বরাজ্য দলের প্রতিষ্ঠা হয় 1923 খ্রিস্টাব্দে। উডের ডেসপ্যাচ প্রকাশিত হয় 1854 খ্রিস্টাব্দে। আচ্ছা, বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষিত হয় 1905 খ্রিস্টাব্দের 19শে জুলাই। ফজলুল হকের কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠিত হয় 1937 খ্রিস্টাব্দে। নিচের কোনটি 1946 খ্রিস্টাব্দের ঘটনা নয়? মাউন্টব্যাটেন পরিকল্পনার ঘোষণা। স্বাধীন ভারতের প্রথম কংগ্রেস সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী। প্রথমবার পূর্ণ স্বরাজের দাবি করা হয় কংগ্রেসের যে অধিবেশনে, সেটি হলো লাহোর অধিবেশন 1929 খ্রিস্টাব্দ। ফ্রান্সে সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি আইন পাশ হয় 1790 খ্রিস্টাব্দে। দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটির লেখক হলেন মন্টেস্কু। বিপ্লবী যুগে ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান প্রকাশিত হয় 1791 খ্রিস্টাব্দে। ফ্রান্সে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয় 1792 খ্রিস্টাব্দে। অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসেন 1814 খ্রিস্টাব্দে। ইউরোপে রুগ্ন মানুষ বলা হতো কোন দেশকে? তুরস্ককে। অর্গানাইজেশন অফ লেবারের অন্যতম সদস্য ছিলেন লুই ব্লাঙ্ক। কার্লসবার্গ ডিক্রি জারি হয় 1819 খ্রিস্টাব্দে। ক্রিমিয়ার যুদ্ধ সংঘটিত হয় 1854 খ্রিস্টাব্দে। সেডানের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? প্রাশিয়া ও ফ্রান্স। আমেরিকার ইতিহাসে ব্ল্যাক থার্সডে নামে পরিচিত যে দিনটি, সেটি হলো 1929 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর। ভাইমার প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? ফ্রেডারিক ইবার্ট। রাশিয়া ও জার্মানির মধ্যে 1918 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় ব্রেস্ট লিটভস্ক সন্ধি। হেরেনভক তত্ত্বর প্রবক্তাকে? হিটলার। 1917 খ্রিস্টাব্দে রাশিয়ায় প্রতিষ্ঠিত সোভিয়েত সরকারের বিদেশমন্ত্রী ছিলেন ট্রটস্কি।
জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1919 খ্রিস্টাব্দে। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা, মানবাধিকার প্রতিষ্ঠা করা। এগুলি হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার উদ্দেশ্য। চলো আমাদের সেকেন্ড সেটের দিকে যাই। নিম্নলিখিত হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোনটি বর্তমানে রাজস্থান রাজ্যের অন্তর্গত? কালীবঙ্গান। সত্যমেব জয়তে কথাটি কোন উপনিষদ থেকে গৃহীত হয়েছে? মুন্ডক উপনিষদ। মনে রেখো, ভারতে পারসিক অভিযানের অন্যতম প্রভাব ছিল খরষ্টি লিপির প্রণয়ন, ইন্দো ইরানীয় বাণিজ্যের প্রসার, মৌর্য শিল্পকলায় পারসিক প্রভাব। নিম্নলিখিত কোন মন্দিরটিতে জৈন ধর্মের স্থাপত্য শিল্পের নিদর্শন দেখতে পাওয়া যায়? মাউন্ট আবুর দিলওয়ারা মন্দিরে। পাহাড়পুর তাম্রশাসন থেকে কোন গুপ্ত সম্রাট সম্পর্কে জানা যায়? বুধগুপ্ত। বাংলার বড় সোনা মসজিদ কে নির্মাণ করান? নসরত শাহ। প্রথম দেবরায়ের আমলে বিজয়নগর সাম্রাজ্যে আসেন নিকোলো দ্য কন্টি। কবি ফিরদৌসির অন্যতম বিখ্যাত রচনা হল শাহনামা। ইকতা ব্যবস্থার মূল সংগঠক ছিলেন ইলতুৎমিশ। পর্তুগিজ বণিক পায়েজ কার রাজত্বকালে ভারতে আসেন? কৃষ্ণদেব রায়। বাবরের ভারত আগমনের প্রভাব সম্পর্কে নিচের কোন বিবৃতিগুলি সত্য? ভারতীয় উপমহাদেশে বারুদের ব্যবহার শুরু এবং ভারতীয় উপমহাদেশে তৈমুরীয় রাজবংশের গোড়াপত্তন। পাট্টা ও কবুলিয়াত প্রবর্তন করেন শেরশাহ। শেরশাহ কর্তৃক পুনঃপ্রবর্তিত দাগ ও চেহারা প্রথা প্রথম কোন সুলতান প্রবর্তন করেছিলেন? আলাউদ্দিন খলজি। 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে মুঘল বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন রাজা মান সিংহ। দিন-ই ইলাহি 1582 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়। কোন মুঘল সম্রাটের আমলে ভারতে তামাক চাষের প্রচলন হয়? জাহাঙ্গীর। মনে রেখো, আচ্ছা, একমাত্র মুঘল মহিলা যার প্রতিকৃতি মুঘল মুদ্রায় পাওয়া যায় তিনি হলেন নূরজাহান। পাতশাহনামা রচয়িতা হলেন আব্দুল হামিদ লাহোরি। শায়েস্তা খাঁ কে ছিলেন? দাক্ষিণাত্যের মুঘল সুবাদার। গ্রন্থ সাহিব সংকলন করেন গুরু অর্জুন। বন্দিবাসের যুদ্ধে কারা পরাস্ত হয়েছিল? ফরাসিরা। মহলওয়ারি ব্যবস্থায় মহল বলতে বোঝাতো গ্রামকে। বাংলায় ফরাসিদের মূল ঘাঁটি ছিল চন্দননগর। ওলন্দাজরা কোন যুদ্ধে ইংরেজদের কাছে সম্পূর্ণরূপে পরাজিত হয়? বিদরের যুদ্ধে। ইয়ং হাজব্যান্ড মিশন কত খ্রিস্টাব্দে তিব্বতে যায়? 1905 খ্রিস্টাব্দে। নুরুল উদ্দিন এবং দয়ারাম শীল কোন বিদ্রোহের নেতা ছিলেন? রংপুর বিদ্রোহের। সিপাহী বিদ্রোহে বিহারে কোন রাজপুত নেতৃত্ব দেন? কুনওয়ার সিং। মাদ্রাজ মহাজন সভা প্রতিষ্ঠিত হয় 1884 খ্রিস্টাব্দে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তায়েবজি। বেনারস সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন জোনাথন ডানকান। কোন বড়লাট আলিগড় কলেজে 10,000 টাকা দান করেছিলেন? লর্ড নর্থব্রুক। হোম রুল লীগ অ্যানি বেসান্তের উদ্যোগে 1916 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। সুরাট অধিবেশন 1907 খ্রিস্টাব্দে সভাপতিত্ব করেছিলেন রাসবিহারী ঘোষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ভারতের বড়লাট ছিলেন লর্ড লিনলিথগো। ভারত চীন সীমারেখা তৈরি করেন ম্যাকমোহন। ফরাসি বিপ্লবের অগ্নিময় তরবারি বলা হয় নেপোলিয়ানকে। কোড নেপোলিয়নে আইনবিধির সংখ্যা ছিল 2287টি। নেপোলিয়ন লিপজিগের যুদ্ধে পরাজিত হলে জার্মানি অধীনতা মুক্ত হয়। আচ্ছা, মস্কো অভিযান ছিল নেপোলিয়নের সাম্রাজ্যবাদের শেষ ভিত্তিভূমি। ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1802 খ্রিস্টাব্দে। ম্যাজিন ছিলেন জোলভেরাইন শুল্ক সংঘের প্রতিষ্ঠাতা। আচ্ছা, লুই ফিলিপের প্রধানমন্ত্রী ছিলেন গিজো। নিচের এটা দেখো, কূটনীতির জাদুঘর নামে পরিচিত ছিলেন অটো ফন বিসমার্ক। হেটেরিয়া ফিলিক নামে গ্রিক বিপ্লবী গুপ্ত সমিতিটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1814 খ্রিস্টাব্দে। চার্চিস্ট আন্দোলন কোথায় সংঘটিত হয়েছিল? ইংল্যান্ডে। প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে ভারতের গোয়া, দমন ও দিউ কোন ইউরোপীয় রাষ্ট্রের উপনিবেশ ছিল? উত্তর হবে পর্তুগাল। প্রাবধা কি? বলশেভিক দলের মুখপত্র। 1938 খ্রিস্টাব্দের মিউনিক চুক্তি স্বাক্ষরকারী দেশ দুটি হল ইটালি ও জার্মানি। ইয়াল্টা সম্মেলন 1945 খ্রিস্টাব্দে হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে? 1941 খ্রিস্টাব্দে। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভি লি। আজ আমি তোমাদেরকে যে প্রশ্ন উত্তরগুলো জানালাম সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। খুব ভালোভাবে তোমরা এগুলো নোট করে নিও। আবার আমি আমার পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আমার সাথে থেকো আর আমার ভিডিও দেখতে থেকো।